বড় টিভি আস্থার আওয়াজ। কুলিক নদীর জলস্ফীতিতে চরম সমস্যায় পড়েছে নদীর পাড়ের বাসিন্দারা। উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির ফলে রায়গঞ্জের কুলিক নদীতে জলস্ফীতি হয়েছে বলে মনে করা হচ্ছে। নদীর জল এলাকায় ঢুকে পড়ায় চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। আমরা সরাসরি এ বিষয়ে জেনে নিব আমাদের সম্পাদক রূপক ঘোষের কাছ থেকে। আমরা এই বিষয়ে জেনে নিব। সুদীপ্তা, দেখো, তোমাকে প্রথমেই একটু দেখাবো, দর্শকদের একটু দেখাবো যে এই মুহূর্তে রায়গঞ্জের আকাশের কি পরিস্থিতি। এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জের আব্দুলঘাটা এলাকায়, একেবারে বাঁধ সংলগ্ন এলাকায়। আমার ঠিক পাশেই কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের যে সেকেন্ড ক্যাম্পাস সেটা রয়েছে, এবং তার পাশেই এই বাঁধের পাশে যে বাসিন্দারা, তাদের বাড়ি ঘরের কি পরিস্থিতি সেটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করব। অভিষেক সেই ছবি তুলে ধরছে যে একদিকে মেঘলা আকাশ, অন্যদিকে কিন্তু এই যে নিচে জল, মানে কার্যত ডাঙায় বাঘ জলে কুমির, সেই পরিস্থিতি কিন্তু এলাকার বাসিন্দাদের। একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে এলাকার বাসিন্দারা এই জল ভেঙে ভেঙে যাতায়াত করেন। এখনো পর্যন্ত কিন্তু এই এলাকার যা স্থিতি রয়েছে তাতে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ কার্যত হাঁটু জল সমান কিন্তু এখানে হয়ে গিয়েছে। হাঁটু জল রয়েছে, আমার হাঁটু পর্যন্ত কিন্তু জল এখানে দেখা যাচ্ছে। এভাবেই হাঁটু ভেঙে কিন্তু এখানকার বাসিন্দারা তারা যাতায়াত করেন। দিদি, এইভাবে কতদিন আপনারা যাতায়াত করছেন? কি সমস্যা হচ্ছে? সমস্যা তো জল বৃষ্টির সমস্যা। যতদিন আমাদের জলটা থাকবে ততদিন আমাদের সমস্যায় পড়তে হবে। এখানে কতজন বাসিন্দা রয়েছেন আপনারা এই সব মিলিয়ে এই এলাকায় এই পরিস্থিতিতে? অনেক আছে, 6-7 ঘর। 6-7 ঘর। এই পরিস্থিতি, এখনই জল ঢুকে গেছে। জল হয়ে গেছে, কি করবেন আপনারা? কি করব, কিচ্ছু করার আছে আমাদের? একটু ঘোরেন ক্যামেরার দিকে। কিছু করার এখন থাকতে হবে আমাদেরকে। প্রতিবারই তাই হয়? প্রতিবারে তাই হয়, প্রতিবারই এই পরিস্থিতি। পরিস্থিতি। সুদীপ্তা, দেখো, এখানকার বাসিন্দারা তারা কিন্তু বলছেন প্রতি বছর তাদের কিন্তু এইভাবেই তীব্র জলকষ্টের মধ্যে থাকতে হয়। তুমি দেখতে পাচ্ছ যে কি পরিস্থিতি এখানকার মানুষের। একেবারে জলমগ্ন এলাকা। ইতিমধ্যেই এখনো পুরোপুরি বর্ষা কিন্তু আসেনি, তাতেই কুলিক নদীতে যেভাবে জলস্ফীতি, তার প্রভাব কিন্তু বাঁধের এপারের মানুষদের পড়েছে। অর্থাৎ কুলিক নদীর পাশে যারা বসবাস করছেন তাদের কিন্তু এই চরম কষ্ট। 2017 সালের যে বন্যা তৈরি হয়েছিল, বন্যা পরিস্থিতি চলছিল, সেই কথা ভেবে কিন্তু এখানকার মানুষের কার্যত বিষধর সাপের আনাগোনা এই এলাকায় কিন্তু বেড়েই চলেছে, এমনটা কিন্তু তারা বলছেন। আপনারা একটু আগে বলছিলেন সাপের কথা। সাপ কি দেখা যাচ্ছে এই এলাকায়? সাপ দেখা যায় তো। সাপ দেখা যাবে না মানে চতুর্দিক দিয়ে জল, বাড়িতে সাপ উঠবেই। কি সাপ দেখা যাচ্ছে? এখানে আছে ডারাস আছে, গমা আছে, অনেক রকমের সাপ থাকে এখানে বাঁধের সামনে। এখানে আপনারা অনেক বাড়িতেই তো দেখা যাচ্ছে জল ঢুকে গেছে। জল ঢুকে গেছে। এদিকে আসেন একটু। এই এলাকা, আপনাদের এলাকায় মানে বাড়িতে বাড়িতে জল ঢুকে হ্যাঁ, গেছে? বাড়িতে বাড়িতে জল ঢুকেছে। আপনারা কি চাচ্ছেন? আমরা পরিবর্তন চাচ্ছি। পরিবর্তন হলে তো ভালো হয়। কি পরিবর্তন? মানে আপনাদের সহযোগিতা যাচ্ছে, সহযোগিতা, প্রশাসন যাতে সহযোগিতা হয়। আগের সরকার আমাদের কিছু করলো না, এখন নতুন সরকার যদি আমাদের করে তাহলে আমাদের খুব উপকার হয়। এখানে তো দেখা যাচ্ছে অনেক বৃদ্ধারাও বসে আছেন, বয়স্ক লোক বসে আছেন, তাদের অসুবিধা হচ্ছে না? অসুবিধা হবে না। আপনারা কিভাবে যান? এদিক দিয়ে অন্য কোনো রাস্তা আছে? নাই, রাস্তা নাই। ওদিকে তো আরো ক্যানেলটা আছে। ওদিকে আরো পিছন দিক দিয়ে ডুবা জায়গা, ওদিক দিয়ে নামা যাবে না। এখন সামনের দিক দিয়ে আমাদের জল পার হয়ে যাইতে হয়, ভিজে মুড়ে যাইতে হয়। কিচ্ছু করাটাই, যারা ছেলে মেয়েরা আছে যারা পড়াশোনা করে বা কাজে যায়, কি এভাবে ভিজে ভিজে? এইভাবে তো ভিজে ভিজে যায়। কি করবে? স্কুলে যাচ্ছে, এখন কাপড় চোপড় ভিজে টিজে যায়, আবার উপরে উঠে কাপড় চোপড় ছাইরে টেরে তারপর যায়, কষ্ট হয় আমাদের। কতটা মারাত্মক পরিস্থিতি একবার ভাবুন। দর্শকরা যারা দেখছেন এই মুহূর্তে, যে যারা স্কুল পড়ুয়ারা আছেন, এই সমস্ত বাড়িতে যারা ছোট ছোট স্কুল পড়ুয়ারা, তারা কিন্তু এই জল দিয়ে জল পেরিয়ে তাদের যেতে হয়, জল ভেঙে তাদের যেতে হচ্ছে। এবং এই আমার যখন 1 হাঁটু জল, তাহলে ছোট বাচ্চাদের কি পরিস্থিতি? তাদের হয়তো বুক পর্যন্ত বা গলা পর্যন্ত জল হয়ে যাচ্ছে। তারা এই বাঁধের ওপরে উঠে তারপরে কিন্তু অন্য জামা কাপড়, শুকনো জামা কাপড় পরে এই বাঁধের ওপরে
তাদের ভেজা জামা কাপড় রেখে তারপরে তারা স্কুলে যাচ্ছে, বা যারা কাজে যাচ্ছেন তাদেরও কিন্তু একই পরিস্থিতি। সবটা মিলিয়ে সুদীপ্তা, মানে দুরূহ পরিস্থিতি এই এলাকার মানুষের, যেমনটা কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে। একটু বলবো অভিষেককে যে এই এলাকাগুলো পুরো একটু দেখাতে, যে এই মাঝের জায়গাটাতে একটু ডোবা জায়গা রয়েছে, এখানে এই কারণে কচুরিপানা রয়েছে, কিন্তু পুরো চত্বরটা এটা পুরোটাই কি নদীর জল? নদীর তো জল, এটা নদীর জলে তো উঠে আসে এদিকে। নদীর জল উঠে হ্যাঁ, আসছে? হ্যাঁ। কতদিন আগের থেকে আসছে এটা? 4-5 দিন তো হয়ে গেল। 4-5 দিন হয়ে হয়ে গেল। গেল। প্রতিবার কি দুর্গাপূজার আগে থেকে তো দেখা যায় এদিকে জল হয়তো হয়? এবার এবার আগুর হয়ে গেল, হ্যাঁ। নালে ভাদ্র মাস, জ্যৈষ্ঠ মাস, এখন এইবার সামনে আগেই আসে বন্যার জলটা। আরো কি বন্যার জল আসতে পারে? হয় আছে, হ্যাঁ, আস্তে আস্তে। গোটা হ্যাঁ। সময়টাই বাকি আছে এখনো। শ্রাবণ ভাদর তো আছে। আছে। জল মানে কেবল আষাঢ়, তাতে শ্রাবণ ভাদ্র আরো রয়েছে। মানে সেই সময় যদি আরো বৃষ্টি হয়, মেঘ আকাশ কিন্তু জানান দিচ্ছে যে আর খানিক বাদে হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু আরো যদি বৃষ্টি হয় তাহলে এই এলাকার মানুষের দুর্গতির কিন্তু সীমা থাকবে না। ইতিমধ্যেই একটু অভিষেককে বলবো, ওর পেছন দিকে মানে এই বাঁধের ওপরে কিন্তু প্রচুর মানুষ, তারা কিন্তু ইতিমধ্যেই অস্থায়ী বাসস্থান বানাতে শুরু করে দিয়েছেন। বেশ কিছু মানুষ, মহিলারা, তাদের কিন্তু দেখা যাচ্ছে তারা বাঁধের ওপরে বসে তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন যে কোনো সময় হয়তো তাদের ঘর বাড়ি মাথা গোজার যে ঠাঁই সেটা কিন্তু পুরোপুরি জলের তলায় চলে যেতে পারে, আর তারপর কিন্তু তাদের এই আশ্রয় হবে এই জায়গাতেই, অর্থাৎ বাঁধের ওপরে এই অস্থায়ী ঘরেই। আর সবটা মিলিয়ে এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। এই যে জল, এই জল তাদের বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে, তাতে কিন্তু তারা একটা তীব্র সমস্যার মধ্যে রয়েছেন। দেখুন এই মানুষগুলো, তারা কিন্তু এভাবেই জল পেরিয়ে প্রতিদিন যাতায়াত করেন, আর তাতে তাদের তীব্র সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। একেবারে একেবারে নদীর জল প্লাবিত করেছে তাদের ঘরবাড়ি। একদম বয়স্ক নাগরিকরা যারা ওই একটু উঁচু জায়গায় দেখা যাচ্ছে কোনো রকমে আশ্রয় নিয়ে কিন্তু তারা রয়েছেন, কিন্তু আগামীতে খানিক বাদে যদি আরো বৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে এই অসহায় মানুষগুলোর অবস্থা কিন্তু আরো করুণ পরিস্থিতির দিকে নিয়ে যাবে, এমনটা কিন্তু বলা যায়। তবে সাধারণ মানুষ, এলাকার বাসিন্দারা, তারা কিন্তু চাইছেন রাজ্যে পরিবর্তন হয়েছে, তাই বিগত সরকারের আমলে তাদের জন্য যেমন ভাবা হয়নি, এই সরকার কিন্তু তাদের কথা ভাববে, এমনটাই কিন্তু তারা আশাবাদী। আগামীতে এই পরিস্থিতি থেকে তাদের রেহাই মেলে কিনা সেদিকেই কিন্তু তারা তাকিয়ে রয়েছেন। এখন প্রশাসন তাদের দিকে নজর দেয় কিনা সে কথাই কিন্তু তারা বলছেন। সুদীপ্তা। রূপক, আমাদের সঙ্গে থেকো। কুলিক নদী জলস্ফীতিতে চরম সমস্যায় পড়েছে নদীর পাড়ের বাসিন্দারা। উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির ফলেই রায়গঞ্জের কুলিক নদীতে জলস্ফীতি হয়েছে বলে মনে করা হয়েছে। নদীর জল এলাকায় ঢুকে পড়ায় চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল।
শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। भरोटी भी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।